নমস্কার দর্শক বন্ধুরা, রনিত ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমাদের আলোচ্য বিষয় অব্রাহ্মণদের বিবাহের আতিথ্যে কর্মটি। তাহলে সম্প্রদাতা উত্তর দিকে মুখ করে বসবে, বর পূর্ব দিকে মুখ করে বসবে, বা সম্প্রদাতা পশ্চিম দিকে মুখ করেও বসতে পারে, কিন্তু আমার মতে যদি উত্তর দিকে মুখ করে বসে সেটাই খুব ভালো। তাহলে সম্প্রদাতা উত্তর দিকে মুখ করে বসলো, বর পূর্ব দিকে মুখ করে পিঁড়ির উপর বসেছে, মাঝখানে অধিবাসের ঘরটি আছে। সর্বপ্রথমে সম্প্রদাতা দাঁড়িয়ে অনুমতি প্রার্থনা নেবে। এটি লোকাচার, কুলাচার বা দেশাচার বশত নেওয়া হয়। ওম গুরুর নারায়ণ বিপ্রা জ্ঞাতয়ো বান্ধবাস্তথা দেশঃ সর্বৈহানুজ্ঞেয়া কন্যাদানান্যহম আজ্ঞাপয়ন্তু নো দেবা গুরুর্ব্রাহ্মণ বৈষ্ণবা গোত্রিণো বান্ধবা এ চান্যে শুভকাঙ্ক্ষিণঃ। অনুমতি প্রার্থনা নেবার পর এরপরে গঙ্গা স্নান, গঙ্গা প্রণাম, তিলক ধারণ, শিখাবন্ধন, কুশাঙ্গুরীয় ধারণ, আচমন, বিষ্ণু স্মরণ। এতদূর অবধি যে কর্মটি, এটি কিন্তু বর সম্প্রদাতা দুইজনেই করবে। এরপরে যে কর্মটি হবে সেটি শুধু সম্প্রদাতা করবে, বর কিছু করবে না। সম্প্রদাতা এরপরে করবে গন্ধাদি ও নারায়ণাদির অর্চনা, জলশুদ্ধি, আসন শুদ্ধি ও গুরুপঙ্ক্তি প্রণাম, পুষ্পশুদ্ধি, সূর্যার্ঘ্য দান ও সূর্য প্রণাম, মন্ত্র জপ, জপ সমর্পণ। এরপর কুশিতে বা একটা পুষ্প নিয়ে বাম কর রেখে দক্ষিণ করতল দ্বারা আচ্ছাদন করে বলবে নম কর্তব্যেস্মিন শুভকন্যা সম্প্রদান কর্মণি নমস্বস্তি ভবন্তু নমস্বস্তি ভবন্তু ব্রুবন্তু নমস্বস্তি ভবন্তু ব্রুবন্তু। ব্রাহ্মণ প্রতিবচনে বলবে ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। এরপরে ব্রাহ্মণ স্বস্তি সুক্ত মন্ত্রটি পাঠ করবে হাতে ঘণ্টা, আর যিনি চালগুলিকে নেবে, চালগুলিকে নিয়ে ছড়াবে, অর্থাৎ নম 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 বলতে বলতে চালগুলি ছড়াবে, পাঠ করতে। এবার সাক্ষ্য মন্ত্র পাঠের পর বরণ কর্মটি হবে। অর্থাৎ প্রথমেই নারায়ণ পূজিত দেবদেবী, গ্রামস্থ দেবদেবী, গুরু, এদের পর বরপক্ষের পুরোহিত, কন্যাপক্ষের পুরোহিত, উপস্থিত ব্রাহ্মণবর্গ, এদের বরণ হয়ে যাওয়ার পর তারপর কৃতির যদি পূর্ব জামাতাগণ থেকে তাহাদের বরণ হবে। মাতুল বরণ আছে, নাপিত বরণ আছে, বরযাত্রী, কন্যাযাত্রী, ঘটক, এনাদের সব বরণ করতে হয়। বস্ত্র দিয়ে, পান, ব্রাহ্মণ হলে যজ্ঞোপবীত, একটি এগুলো দিয়ে বরণ করতে হয়। কিন্তু এগুলো জেনে নেবেন যে যদি আমি যে বরণগুলোর কথা বললাম এর কিছু বরণ থেকে থাকে, তাদের দেশাচার বা কুলাচার বশত সেগুলো একটু জেনে করিয়ে নেবেন। এরপরে যেটি উল্লেখযোগ্য সেটি হচ্ছে বরবরণ, অর্থাৎ সম্প্রদাতা জোরহাত করে বলবে নম সাধু ভবানাস্তাম, বর বলবে নম সাধুবহ মাসে। সম্প্রদাতা বলবে নম অর্চয়িষ্যাম ভবন্তম, বর বলবে নম অর্চয়। দিয়ে একটি কাঁসার পাত্রে মালা, আংটি, টোপর, বস্ত্র, খুচরো টাকা এগুলি উৎসর্গ করে নিয়ে নম এ তস্মৈ বরণীয় দ্রব্যেভ্যো নম মন্ত্রে উৎসর্গ করে নিয়ে দু হাতে থালাটি ধরে এতানি গন্ধপুষ্প ফলতাম্বুল বস্ত্র, এতানি গন্ধপুষ্প ফলতাম্বুল অঙ্গুরীয়ক সত্তরীয় বাসাংশী নম বিশিষ্ট বরায় নম। এই মন্ত্রে থালাটি বরকে দেবে, বর নম স্বস্তি বলে গ্রহণ করবে। এই সময় যে আংটিটা বরের আঙুলে পরিয়ে দেবেন, অর্থাৎ এটা অনামিকা আঙুলে পরানো হয় বা কেউ কেউ মধ্যমাতেও পরায়। এই আংটিটি বরের আঙুলে পরিয়ে দেবেন। আর বাকি দ্রব্যটি এখনই যে আবার ধারণ করে এসে বসা উচিত, কিন্তু এখন সেটা একবারে বরটি সম্পন্ন হয়ে যাওয়ার পর তার বর একটি ঘরে যেয়ে সেটি পরিধান করে এসে বাকি কর্মটি করেন।
এরপরে সম্প্রদাতা হাতে দুর্বা নেবে, আতপ তুণ্ডুল নেবে, সেটি ডান হস্তে অধমুখে রেখে বরের যে দক্ষিণ জানুটি স্পর্শ করবে, দিয়ে বাম হস্ত দক্ষিণ হস্তে এরকম করে সংলগ্ন রেখে বরণ বাক্য পাঠ করবে। শ্রী বিষ্ণু বিষ্ণুর নম অদ্য অমুকে মাসি অমুক রাশিস্তে আদিত্যে বা ভাস্করে বা সূর্যে অমুকে পক্ষে অমুক তীর্থ পুণ্যক্ষণে শুভলগ্নে শুভবাসরে অমুক গোত্রশ্রী অমুক দাস, এখানে উৎসর্গকর্তার নাম গোত্র, এখানে অবশ্যই দিয়ে অমুক গোত্রস্য অমুক প্রবরস্য অমুক দাসস্য প্রপৌত্রম, এখানে বরের প্রপিতামহের নাম উল্লেখ হবে। অমুক গোত্রস্য অমুক প্রবরস্য অমুক দাসস্য পৌত্রম, এখানে বরের পিতামহের নাম উল্লেখ হবে। তারপরে অমুক গোত্রস্য অমুক প্রবরস্য অমুক দাসস্য পুত্রম, বরের পিতার নাম। অমুক গোত্রং অমুক প্রবরং শ্রী অমুক দাসং, এখানে বরের নাম উল্লেখ হবে। তারপরে অমুক গোত্রস্য অমুক প্রবরস্য অমুক দাসস্য প্রপৌত্রী, এখানে কন্যার প্রপিতামহের নাম উল্লেখ হবে। অমুক গোত্রস্য অমুক প্রবরস্য অমুক দাসস্য পৌত্রী, এখানে কন্যার পিতামহের নাম উল্লেখ হবে। অমুক গোত্রস্য অমুক প্রবরস্য অমুক দাসস্য পুত্রী, কন্যার পিতার নাম উল্লেখ হবে। অমুক গোত্রাং অমুক প্রবরাং সে অমুকি দাসী, কন্যার নাম উল্লেখ হবে। শুভ বিবাহেন দাতুম এবি পাদ্যাদিভির অভ্যর্চ্য বরত্বেন ভবন্ত মহং বৃণী, বর ওই আতপচার আর নমস্বস্তি বলে ও নম বিতস্মি বলে গ্রহণ করবে। তার জোর হাত করে সম্প্রদাতা যথাবিহিতং বর কর্ম কুরু, বর বলবে নম যথা জ্ঞানম কর্ম। এরপরে বর একটি ঘরে এই যে অর্থাৎ মালা তারপরে বস্ত্র যা কিছু পরে আছে এগুলি ঘরে খুলে রেখে দিয়ে সেগুলি পরিধান করে আসে। এই সময় স্ত্রী আচার পালন করা হয়, সেটি হচ্ছে মালা বদৃষ্টি, অর্থাৎ সুসজ্জিতা কন্যাকে এনে পান দিয়ে হচ্ছে মুখটি ঢেকে যেমন করে শুভদৃষ্টি করা হয়, তারপরে মালা বদল করা হয়, জ্বালানো থাকে, নাপিতের বচন বলা, এইসব কর্মগুলি করা হবে। তাহলে আজ আমরা স্ত্রী আচার অবধি আলোচনা করলাম। বাকি যে বিবাহের বিষয়টি সেটি আমরা পরের দিন আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, আর সবাই খুব ভালো থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। জয় মা।